অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আজকে শ্রদ্ধেয় প্রফুল্লদার গৃহে পরম দয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গ হচ্ছে। আমরা এতক্ষণ তার নাম গানে আনন্দ উপভোগ করেছি। খুব সুন্দর কীর্তন পরিবেশিত হয়েছে। আমরা একটা দিব্য ভাবে উদ্বেলিত হয়ে উঠেছি। আমি দয়ালের কৃপা ভরসা করি সংক্ষিপ্ত ভাবে তার প্রসঙ্গে কিছু বলার চেষ্টা করছি। আজকে আমি এসে যে কীর্তনটি শুনছিলাম, শ্রদ্ধেয় কৃষ্ণদা পরিবেশিত করছিলেন, বাঁচার মতো বাঁচা না ওড়ে এবার প্রভুর চরণ ধর। এই যে কথাটা এত সুন্দর, এত ব্যাপক। আমরা তো সবাই বাঁচি, কিন্তু বাঁচার মতো যে বাঁচা, এটা কজনে বাঁচি, এটাকে স্মরণ করিয়ে দিতেই প্রভু এসেছেন, আচার্যদেব এসেছেন, যে আমরা যাতে বাঁচার মতো বাঁচি। এই বাঁচার মতো বাঁচাটা হয় প্রভুর চরণ ধরে। প্রভুর চরণ ছাড়া এটা সম্ভব না। চরণ ধরে মানে চলন ধরে। প্রভু যে চলনা দিয়েছেন আমাদের কাছে, যেভাবে চলতে বলেছেন, সেইভাবে চললে বাঁচার মতো বাঁচা যায়। তো প্রভু কি চলনা দিয়েছেন আমাদের? তিনি বলেছেন যে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার পালন করা। এই বিশ্ববাসীর সকলের জন্য, সকল সাধু সন্ত মহাপুরুষ সবার জন্য, জ্ঞানী অজ্ঞানী প্রত্যেকের জন্য একই চলনা। এই যজন, এই যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনী এবং সদাচার, এই পালন করার মধ্য দিয়ে বাঁচার মতো বাঁচা যায়। বাঁচাটাকে উপভোগ করা যায়, জীবনটাকে উপভোগ করা যায়। আমরা যখন আমাদের স্মরণে মননে চেতনায় থাকে যে আমি প্রভুর দাস, আমি প্রভুর সন্তান, আমি পরম পিতার সন্তান, আমি তার সেবক, তাকে খুশি করার জন্য জীবনটা যখন চালাই, তখন যখন জীবনটা বাঁচে, এটাই বাঁচার মতো বাঁচে। যে জীবনে তিনি নাই, তার দেওয়া সৎনাম নাই, তার দেওয়া চলনা নাই, সেই জীবনটা শ্বাস প্রশ্বাস চললেও বাঁচার মতো বাঁচা। কারণ বাঁচতে চায় মানুষ আনন্দে, সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে। যে বাঁচার মধ্যে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, প্রেম আছে, দয়া মায়া স্নেহ ভালোবাসা আছে, সেটা হচ্ছে বাঁচার মতো বাঁচা। আজকে আমরা অনেক দেখি, অনেকের জীবনে অনেক সম্পদ আছে, অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে, উচ্চ পদে আসি, ধন দৌলতের অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে বাঁচার মতো বাঁচা। এটা যখন হয় তখনই পরমপিতা আসেন দুনিয়ার বুকে, লীলা করেন, তিনি বাঁচার রাস্তাটা বলে দেন। এবার এই যুগে এসে তিনি এটাই বললেন যে মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্কুরু মামে বৈশ্বসী সত্যন্তে প্রতি জানে প্রিয় শিব। একমাত্র আমাকেই ভজনা করো, আমাকেই যাজন করো, আমি যা বলি তা পালন করো, সে একমাত্র আমার প্রিয়। যে তার কথা মতো চলে, সে হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে আমার আত্মীয়, সে আমার হিতাকাঙ্ক্ষী। যেজন ইষ্ট ভজে সেজন আমার প্রাণ। যে ইষ্ট ভজনা করে না, তার কাছে ইষ্ট মুখ্য হয়ে থাকে না, থাকে প্রবৃত্তি।
আর প্রবৃত্তির কবলে পড়ে কখনো সে কামুক, কখনো ক্রোধী, কখনো লোভে আচ্ছন্ন, কখনো মোহগ্রস্ত। এইভাবে সে একটা রঙ্গিল বৃত্তি, রঙ্গিল জীবন যাপন করে। তার মধ্যে প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, এবং সেই মানুষটা আমার কখনো হিতাকাঙ্ক্ষী হতে পারে না, বন্ধু হতে পারে না। তার শুভ বুদ্ধি জাগ্রত থাকে না, ফলে তার দ্বারা পরিবার এবং পারিপার্শ্বিকের ক্ষতি সাধন হয়। সে যে ব্যক্তি হোক, ঠাকুর খুব সুন্দর করে বলেছেন যে হোসনা যোগী হোসনা ধেনে, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টবৃতি না করলে তুই কিছুই নস। তো ঠাকুর বলেছেন একটি বাণীতে যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষটাকে মানুষের অলঙ্কারে বিভূষিত যে, সে হচ্ছে মানুষ। মানুষের অলঙ্কারই হচ্ছে ইষ্টানুরাগ, ইষ্টানুচলন, আচার্য অনুরাগ, আচার্য নিষ্ঠ অনুচলন, যজনশীল যাজনশীল ইষ্টবৃত্তি পরায়ণ সদাচার পরায়ণ যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মানুষ। না হলে আকৃতিতে মানব হলেও প্রকৃতি দানবী হয়ে থাকে। তাই সমাজে, সংসারে, পরিবেশে, পরিবারে আমরা অনেক বিকৃত ঘটনার সম্মুখীন হই এই মানুষগুলির দ্বারা। আর পরমপিতা তাই দেখে কষ্ট পান, ব্যথিত হন। তিনি এই সমাজটাকে, এই পরিবেশটাকে একটা দেব সমাজ তৈরি করতে চান। তাই তার আগমন। তিনি মানুষকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সৎ আদর্শ মানুষের মধ্যে স্থাপন করে প্রত্যেকটি মানুষকে দেব মানুষে পরিণত করে তুলতে চান। তাই তিনি এই সৎ দীক্ষা প্রচলন করেছেন। সৎ নাম দিয়ে প্রত্যেকটি মানুষের ভিতরে সৎ চেতনার ঢেউ তুলে দিচ্ছেন। আজকে সৎসঙ্গে আমরা দেখি একটা ছোট্ট শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত একটাই চেতনায় চলছে, গতিশীল হয়ে জীবন বৃদ্ধির আনন্দে, বাঁচার আনন্দে তারা বাঁচাটাকে উপভোগ করতে পারছে। প্রভুর চলনা এই সৎসঙ্গীদের মধ্যে জীবন্ত হয়ে উঠছে, মূর্ত হয়ে উঠছে। যেখানে প্রভুর চলনা থাকে সেখানে প্রভু জীবন্ত হয়ে থাকে। প্রভুর চলনা যেখানে থাকে সেখানে প্রভুর নাম গান হয়। প্রভুর নাম গান যে করে সে ভক্ত, প্রভুর ভক্ত। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার নাম গান করে, নাম গান মানে তার নাম মনন করে চলে, তার নির্দেশ পালন করে চলে। আহারে বিহারে, কথায় বার্তায়, আচারে আচরণে, চিন্তায় চেতনায় প্রভুর ইচ্ছাকে মূর্ত করে যিনি চলেন, তিনি প্রভুর নাম গান করেন। আর সেখানেই প্রভু বাস করেন। তিনি বৈকুণ্ঠে থাকেন না, যোগীদের হৃদয়েও থাকেন না, তিনি ভক্তের কাছে থাকেন। তাই তিনি চান আমার মধ্যে জাগ্রত হয়ে থাকতে, আমাকে সেইভাবে পরিচালিত করতে, আমাকে দেব মানুষে পরিণত করে। আজকে সৎসঙ্গের আমরা সেই চেহারা দেখতে পাই, প্রকৃত মানুষ খুঁজলে পাই, যাদের মধ্যে আছে প্রেম, ভালোবাসা, নাই হিংসা, দেশ, কলুষ। সবাই মিলে একত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া, একসাথে প্রার্থনা করা, বন্দী পুরুষোত্তম ধ্বনিতে ধ্বনিত করা। এই যে এক প্রাণদার মনত্বেতে পরস্পরের সমাবেশ, এটা একমাত্র সৎসঙ্গে আমরা দেখি। শ্রী শ্রী ঠাকুর সেই আন্দোলন সৃষ্টি করেছেন, সেই আন্দোলন তৈরি করেছেন। আর আচার্য পরম্পরা সেই আন্দোলন দিকে দিকে গতিশীল হয়ে ছুটে চলছে। আজকে আমরা এখানে শুধু সৎসঙ্গ করছি না, লক্ষ লক্ষ জায়গায় সৎসঙ্গ হচ্ছে, প্রার্থনা হচ্ছে। কত কত মানুষ এই সময়ে তার প্রার্থনায় ব্রতী, তার নাম গান কীর্তনে ব্রতী। আর আচার্যদেব তিনি চাইছেন আমার পরিবেশে কি দীক্ষিত হোক,
কি অদীক্ষিত হও। প্রত্যেকটি মানুষ যেন সুখে থাকে, বেঁচে থাকে, বাঁচা বাড়ার পথে চলে। কারোর যদি অকাল মৃত্যু হয়, কেউ যদি রোগগ্রস্ত হয়, দুঃখে পীড়িত হয়, অভাবগ্রস্ত হয়, আমি তার জন্য দায়ী। এই ভাবনাটা ঠাকুর শিখিয়েছেন। তুমি তোমার নিজের পরিবারের, পরিবেশে, দেশের, দশের, বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। এই ভাবটা যখন আমার ভেতরে আসে, আমি তখন চেষ্টা করি আমার আশেপাশে একটা মানুষ যেন দুঃখে না থাকে, যাতে আনন্দে থাকে। কেউ দুঃখে থাকা মানে ঠাকুরকে দুঃখ দেওয়া। তিনি সবারই পিতা, পরম পিতা, সবার পিতা। তাই কারো প্রাণে তুই দৃষ্টি আঘাত, সে আঘাত লাগে ঠাকুর প্রাণে। আমার দ্বারা কেউ যাতে দুঃখ না পায়, বেদনা না পায়, ব্যথা না পায়। আমি প্রত্যেকের আত্মীয়, কারণ প্রত্যেকের পিতা যিনি, সেই পিতার সন্তান আমি, সেই পিতার সেবক আমি, শিষ্য আমি। সেই পিতার পরিবারের সবাই যদি সুখে থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে, তখন তিনি খুশি হন, পিতা হন। তার আশীর্বাদ সবার উপরে বর্ষিত হয়। এই যে যাজন করা, যাজন মানেই হচ্ছে নিজে ইষ্ট চেতনায় ভরপুর থেকে পারিপার্শ্বিককে ইষ্ট চেতনায় ভরপুর করে তোলা, ইষ্টমুখী করে রাখা প্রত্যেকটি মানুষকে। কারণ কি ইষ্টি চলন থাকেই যদি, রুখবে না তোই দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আমি জয়। দৃষ্টি চলনা মানুষকে এমন একটা জীবন দান করে যেখানে তার সমস্ত দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, মনের জ্বালা যন্ত্রণা সব নিমেষে উঠে যায়। তার মনে একটা পরম আনন্দ আশ্রয় করে থাকে। আমাদের আগরতলার একটি মা তার স্বামী বিগত হওয়ার পর ছোট্ট একটি সন্তানকে নিয়ে সে অসহায়, দিশেহারা হয়ে কাল কাটাচ্ছে। ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে তার মন অবসন্ন হয়ে গেছে। শ্বশুর বাড়ির আত্মীয় পরিজনরা তার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সেই চিন্তায় এই মেয়েটাকে নিয়ে কিভাবে বাঁচবে, সেই দিশাহারা অবস্থায় যখন চলছে, এই অবস্থায় বাড়িতে একদিন মাতৃ সম্মেলনের আয়োজন করেছে। সব মায়েরে গিয়ে তাকে বলেছে, তুমি এইভাবে থাকলে তো তুমি বাঁচবে না, তুমি এক কাজ করো, আমাদের তো ঠাকুর আছেন, আচার্যদেব আছেন, তুমি আচার্যদেবের কাছে যাও, গিয়ে তোমার কথা বলো। সে গেল ঠাকুর বাড়িতে, গিয়ে শ্রী আচার্যদেবের কাছে তার কথা সব নিবেদন করে যে আমি এরকম অসহায় বোধ করি, নিঃসঙ্গ বোধ করি, আমার জীবনের এই অবস্থা, স্বামী বিহীন হয়ে আমি একাকিত্ব জীবন যাপন করছি, মেয়েটাকে নিয়ে আমি দিশেহারা, কিভাবে মানুষ করব, কিভাবে চলবো। শ্রী আচার্যদেব তাকে আশ্বাস দিয়ে, ভরসা দিয়ে, প্রেরণা দিয়ে বললেন, শোন, আমি যা বলবি তুই শুনবি, তুই করবি। বলছেন, হ্যাঁ আমি করব। তুই আমাকে ভালোবাসিস, বিশ্বাস করিস? বলছে, হ্যাঁ ভালোবাসি, বিশ্বাস করি। তাহলে তুই বাড়ি গিয়ে এই DPOR কে যোগ দে। সে আগরতলায় থাকে, তার শ্বশুর বাড়ি হচ্ছে উদয়পুর। বলছে, তোর শ্বশুর বাড়ির যারা তোকে ঘৃণা করে, তোর কাছ থেকে দূরে সরে গেছে, তাদের বাড়ি ঘরে, তাদের আশেপাশে সবাইকে ইষ্টে উদ্বুদ্ধ করে তুলবি, যাজন করবি, কথা বলবি। আর তোর বাড়ির আশেপাশে তো তাই করবি। মাটি বলছিলেন, আমার যে মাঝে মাঝে এমন অসহায় একাকিত্ব বোধ হয়, আমার কেউ নাই, কিছু নাই, আমি দিশাহারা হয়ে পড়ি এই ভাবনা। বলছে, বলিস কি, তোর তো ঠাকুর আছেন, আমি আছি তোর সঙ্গে, আমি তো তোর সঙ্গেই থাকবো, তুই এরকম ভাবনা ভাববি কেন? আমি যা বলছি তারপরে চল। তো দেখুন, মাটি ফিরে আসছে একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি আছেন। এসে সেইভাবে সকালে বাড়িতে কাজকর্ম সেরে আয়ার কাছে মেয়েটাকে রেখে উদয়পুরে চলে যায়। সারাদিন সেখানে DPOR কে কাজ করে সন্ধ্যার আগে ফিরে আসে না। যেদিন এখানে থাকে, এখানে বেরোয়, একটা না একজনের বাড়িতে গিয়ে সে ঠাকুর প্রসঙ্গ করে করে আসছে। এই ভেবে তার যে ডিপ্রেশন ছিল, ডিপ্রেশনটা কেটে গেছে। একদিন যাজনে বেরিয়েছে দুপুরবেলা, সে রাস্তায় যখন বেরিয়েছে, হঠাৎ দেখে তার মাথা ঘোরাচ্ছে, চোখ অন্ধকার লাগছে, আশেপাশে রাস্তায় কেউ নাই,
সে এক্ষুনি পড়ে যাবে। এই অবস্থা দেখে সে ভাবছে আমি কি করবো, এখন এখন তো আমি পড়ে যাবো, আমি কি করে বাড়ি যাব, আমার মেয়েটার কি হবে। এই চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো ঠাকুর তো আমাকে বলেছে আমার সঙ্গে আছেন, আচার্যদেব বলছেন আমার সঙ্গে আছেন। এই চিন্তা ভাবনার থেকে তিনি হাতটা বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলেছেন। বলছেন তুমি না আছো আমার সঙ্গে, আমার হাতটা ধরো, আমি আর দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি। সেই মাটি অনুভব করলেন আচার্যদেব এসে তার হাতে ধরেছে। তার আর সেন্স নেই। যখন সেন্স আসলো, চোখ খুলে দেখেন তিনি বাড়ির গেটের সামনে। আচার্যদেব বলছেন যা ঢোক বাড়িতে। তো বাড়িতে দেখেই মনে হচ্ছে আমার তো বাচ্চা মেয়েটি ঘরে ছিল, দৌড়ে ঘরে চলে গেছে। গিয়ে মেয়েটিকে দেখে আশ্বস্ত হলেন যে আমি যে আসলাম, আচার্যদেবকে আসলাম, আমি তো তাকে বললাম না, এসে দেখেন তো কেউ নেই। তো তিনি বলেছিলেন আমি তোর সঙ্গে থাকি। সে অনেকটা পথ কিভাবে আসলো, যে বলেছেন আমি তোর সঙ্গে থাকবো, তুই এরকম ভাববি না। তিনি হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন তুমি তো বলেছিলে আমার সঙ্গে থাকবে, আমাকে ধরো, আমি আর পারছি। এটা হচ্ছে বাস্তব ঘটনা। এই যে আত্মবিশ্বাস ফিরে পাওয়া, তার কথায় মানুষ বাঁচে। Man cannot live only bread alone, but on every word that issues from the mouth of the God. তার কথা, শ্রীমুখী নিঃসৃত কথা যে অনুসরণ করে পালন করে সে বাঁচে, সে রক্ষা পায়। তিনি রক্ষা করে চলেন। আমাকে চলতে হবে এবার প্রভুর চরণ ধরে। তিনি যে চলনা দিয়েছেন, এই যে মাটিকে যে চলনা দিয়েছে, সেই চলনা বিশ্বাস করে চলে, সে মাটি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এটা নিত্য চলছে এরকম ঘটনা। আমরা আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটতে থাকে। আমরা জীবনের পথ পাই, আমরা আদর্শ জীবন উপভোগ করতে পারি। এই বাঁচার যে আনন্দ তাকে নিয়ে, সেটা যে অনুভব করে সে বুঝতে পারে এর মধ্যে যে কি আনন্দ। একটা ব্যঞ্জন যত কিছু দিয়েই রান্না হোক, তার মধ্যে যদি নুন না থাকে সেটা বিস্বাদ হয়ে যায়। ঠিক একটা জীবন যত কিছুই থাকুক, ইষ্ট নাম ইষ্ট গ্রহণ যদি না থাকে, আচার্য অনুসরণ যদি না থাকে, সেই জীবনটা কিন্তু বিস্বাদ হয়ে যায়। সবকিছু থাকা সত্ত্বেও তা আমাদের একটা টেস্টফুল লাইফ উপভোগ করি, এটাই পরম পিতা চান। তিনি চান আমাকে ভালোবাসো, আমাকে একমাত্র ভালোবাসো, আমাকে ভালোবেসে বিশ্ব দুনিয়াকে ভালোবাসো, তোমার ভালোবাসা সার্থক হবে। তা না হলে যদি তুমি, এই যে ঠাকুর বলছেন ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স। যে ইষ্টের জন্য হয়ে উঠেছে সে অন্যের জন্য। যে ফল বা বাতাসা বা মিষ্টি ঠাকুরের পূজায় লেগেছে, সেটা প্রসাদ হয়ে যায়, সেটা মাথায় তুলে সবাই রাখে, গ্রহণ করে, অমৃত হয়ে যায়। সেটা মানুষের রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা থেকে মুক্তি দান করে, কারণ এটা ঠাকুরের ভোগে লেগেছে। তো যে মানুষটা ঠাকুরের সেবায় লেগেছে, সেই মানুষটাকে নিয়ে সবাই আয়ু আরোগ্য যশ বল বীর্যের অধিকারী হয়, সুন্দর শক্তিশালী সমৃদ্ধ শান্তিময় জীবনের অধিকারী হয়। আমরা সবাই তার সেবায় লাগি, তার সেবা করে জীবনটাকে সার্থক করি, আর পারিপার্শ্বিক এমনতর দিব্য জীবনের অধিকারী করে তুলি। পরম দয়ালের চরণে এই প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু। একটা ঘোষণা দিচ্ছি।